আসসালামু আলাইকুম। লাইট হাউস স্কুলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। করোনা ভাইরাসের কারণে যখন এখনো স্কুলগুলো খোলেনি, তখন শিক্ষা মন্ত্রণালয় আমাদের জন্য আবার অ্যাসাইনমেন্টের ব্যবস্থা করেছে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা দ্বিতীয় সপ্তাহের ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিজিএস এর যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেটি কিভাবে সহজে সমাধান করা যায় তার একটা দিক নির্দেশনামূলক ভিডিও আমরা করছি। আজকের অ্যাসাইনমেন্টের শিরোনাম হিসেবে আমরা ব্যবহার করব বাংলাদেশের ইতিহাস। আমরা এখন আমাদের বোর্ড প্রদত্ত যে নির্দেশনাগুলো রয়েছে সেগুলো একটু পড়ে দেখার চেষ্টা করি। আমাদের এখানে শিরোনাম হিসেবে ব্যবহার করতে বলা হয়েছে বাংলাদেশের ইতিহাস, এবং অ্যাসাইনমেন্টের এই জায়গাতে আমাদের বলা আছে আমাদের কি করতে হবে। 1952 থেকে 1971 সাল পর্যন্ত সময়কালে মুক্তিযুদ্ধের আন্দোলন ও বঙ্গবন্ধুর অবদানের উপর একটি সচিত্র পোস্টার তৈরি করো। এখানে মূলত বঙ্গবন্ধুর যে 52 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে 71 সাল পর্যন্ত যে কয়েকটা ধাপে আমাদের আন্দোলনগুলো পরিচালিত হয়েছে, সেই আন্দোলনগুলোতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কী ধরনের অবদান রয়েছে তার একটা দিক নির্দেশনামূলক এখানে বক্তব্য রাখতে বলা হয়েছে, একটু হিন্টস দিয়ে। কারণ আমাদের মূল কাজটা কিন্তু ডিসক্রাইব করা না, আমাদের মূল কাজটা কিন্তু পোস্টার করা। আর পোস্টারে আসলে এত বড় জায়গা থাকে না যে তুমি অনেক কিছু লিখতে পারবে। আর যেহেতু এখানে ছবি সংবলিত করতে বলা হয়েছে, অ্যাটাস্টেড করতে বলা হয়েছে, সুতরাং আসলে আমাদের বেশি লেখার দরকার নেই। কারণ পোস্টারে আসলে লেখার থেকে একটা ডিজাইনের উপর বিষয়টা গুরুত্ব দেওয়া হয় আর কি। তো এখানে কি নির্দেশনা দেওয়া হয়েছে আমরা একটু দেখি। আন্দোলনের সময়কাল ধারাবাহিকভাবে উল্লেখ করবে, বঙ্গবন্ধুর ছবি নিজ হাতে এঁকে অথবা পেপার কাটিং থেকে ইন্টারনেট থেকে সংযোজন করবে। বিভিন্ন আন্দোলনের ছবি যে কোনো মাধ্যম থেকে সংগ্রহ করে প্রতিটি আন্দোলনের পাশে সংযোজন করবে। আমরা তোমাদের জন্য একটা ডেমো পোস্টার ডিজাইন করেছি। এই পোস্টারে আমরা ধারাবাহিকভাবে বঙ্গবন্ধুর যে আন্দোলনগুলো ছিল সে আন্দোলনে তার সম্পৃক্ততা এবং তার যে ছবিগুলো ছিল সেখান থেকে নেওয়া এবং তার সাথে ইনফরমেশনগুলো অ্যাড করে দেওয়া। আমরা মূলত একটা ডেমো তোমাদের কাছে উপস্থাপন করছি, একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি, তোমরা তোমাদের মতো সেই জিনিসটাকে উপস্থাপন করবে। এই পোস্টারে আসলে মূলত দুটো বিষয় আছে, একটা হলো ছবি এবং লেখাগুলো আমরা নিচে এখানে পড়ে শোনাবো কি লিখেছি আমরা উপরে। এখানে যেহেতু আসলে খুবই স্পষ্ট করে বোঝা যাচ্ছে না, তো আমরা লেখাগুলো নিচে পড়বো। এবং এই ছবিগুলো ব্যবহার করার জন্য তোমরা আমাদের ডিসক্রিপশন বক্সে যে লাইট হাউস স্কুল যে লিঙ্কটা দেওয়া আছে সেখানে জয়েন করার পরে তোমরা সেখানে গেলে এই ছবিগুলো পেয়ে যাবে, সেগুলো পরবর্তীতে তোমরা নিজেদের অ্যাসাইনমেন্ট তৈরি করার সময় ব্যবহার করতে পারবে। আচ্ছা, তাহলে আমরা এই যে বিষয়গুলো ছিল এখানে 1, 2, 3, 4, 5 করে ধারাবাহিকভাবে সালগুলো দেওয়া আছে এবং তথ্যগুলো দেওয়া আছে। আমাদের মাথায় রাখতে হবে আমরা কিন্তু পোস্টারে খুব বেশি লেখার সুযোগ পাবো না, যেহেতু আন্দোলন অনেকগুলো এবং সেখানেও ছবি অনেকগুলো, সেখানে আসলে লেখার বেশি সুযোগ থাকবে না। আচ্ছা, আমরা প্রথমে 1 নম্বরে যে ছবিটা উল্লেখ করেছি সেই ছবিতে আমরা বলেছি যে আজন্ম মাতৃভাষা প্রেমী বঙ্গবন্ধু 1947 সালে ভাষা আন্দোলনের সূচনা পর্ব এবং পরবর্তী সময়ে আইনসভার সদস্য হিসেবে এবং রাষ্ট্রপতি হিসেবে বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠায় নিজেকে আত্মনিয়োগ করেন। এখানে মূলত ভাষা আন্দোলনের যে আমরা ছবির এই অংশটি দেখতে পাচ্ছি, ছবিটি ভাষা আন্দোলনে তার যে অংশগ্রহণ সেটাকে আমরা এখানে উল্লেখ করছি। যদিও 21 ফেব্রুয়ারি দিন তিনি জেলবন্দি ছিলেন এবং সেখানেও তিনি অ্যাক্টিভিটিস মধ্যেই জড়িত ছিলেন, সেখানে তিনি অনশন পালন করেছেন, এটা আমরা সকলেই জানি। তো যেহেতু আমাদের পোস্টারে বেশি লেখার সুযোগ নেই, তাহলে আমরা মূল কথাটাই এখানে উল্লেখ করার চেষ্টা করব। 2 নম্বর চিত্রে আমরা উল্লেখ করেছি যে 1954 সালে যে যুক্তফ্রন্ট নির্বাচন হয়েছিল সেটার কথা আমরা উল্লেখ করেছি। আমরা বলেছি 1954 সালে যুক্তফ্রন্ট নামে গঠিত বিরোধী রাজনৈতিক জোটের টিকিটে নির্বাচনে গোপালগঞ্জ আসন থেকে বিজয়ী হন শেখ মুজিব। তাকে তখন কৃষি ও বন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল। এই জোটের মূল দাবি ছিল পূর্ব পাকিস্তানের জন্য অধিকতর স্বায়ত্ত শাসন। এটা হলো 2 নম্বর ছবি, তোমরা মিলিয়ে নিও যখন তোমরা ইউজ করবে। আচ্ছা, 3 নম্বরে আছে 1966 যে 6 দফা আন্দোলন, যার পরিপ্রেক্ষিতে আমরা 71 মহান মুক্তিযুদ্ধের যে মূল দাবিগুলো সেখানে কিন্তু লুকায়িত ছিল, তো সেটাকে আমরা ওখানে উল্লেখ করেছি 3 নম্বর চিত্রে। 1966 সালের 5 ও 6 ফেব্রুয়ারি লাহোরের অনুষ্ঠিত বিরোধী রাজনৈতিক দলগুলোর এক সম্মেলনে আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের পূর্ণ স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে 6 দফা দাবি পেশ করেন। এটা হলো চিত্র নম্বর 3।
এরপরে 4 নম্বর চিত্রে আমরা 68-র যে 66-র পরিপ্রেক্ষিতে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেই দাবিগুলো পেশ করলেন, সেই দাবির পরিপ্রেক্ষিতে পশ্চিম পাকিস্তানি সরকার একটা ষড়যন্ত্রমূলক মামলায় তাকে দেওয়া হয়েছিল। সেটাই হলো বিখ্যাত আগরতলা ষড়যন্ত্র মামলা, যার প্রথম আসামি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1968 সালের 3রা জানুয়ারি শেখ মুজিবুর রহমানকে আগরতলা ষড়যন্ত্র মামলা নামে যে মামলাটি হয় তাকে 1 নম্বর আসামি করা হয়। এখানে আমরা 4 নম্বর চিত্রে এখানে দেখতে পাচ্ছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। 5 নম্বরে আমরা যে যদিও এখানে একটু ভুল হয়ে গেছে, সে ভুলটা হলো যে আমরা এখানে মূলত 5 নম্বরের জায়গায় 6 নম্বর, 6 নম্বর জায়গায় 5 নম্বর হবে। আমি একটু আগে 6 নম্বরটা পড়ছি, যখন তোমরা করবে তখন তোমরা 5 নম্বরটা আগে লিখবে, 6 নম্বরটা আগে লিখবে 5 নম্বর দিয়ে আর কি। আগরতলা মামলার প্রত্যাহারের দাবিতে দেশব্যাপী যে ছাত্র আন্দোলন শুরু হয় তা একসময় গণ আন্দোলনের রূপ নেয়। সেই গণ আন্দোলন বা 69-এর অভ্যুত্থান চরম রূপ ধারণ করে। আচ্ছা, এখানে আমাদের 69-এর গণ আন্দোলনের মাধ্যমেই কিন্তু 70 নির্বাচন আমরা পেয়েছিলাম, এবং 69টা কিন্তু 68-র যে আগরতলা ষড়যন্ত্র মামলা ছিল, যেখানে রাজনৈতিক ব্যক্তি সবাইকে গ্রেপ্তার করে রাখা হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে হয়েছিল। আমরা এখানে, যদিও এখানে আমি 6 নম্বর দিয়েছি, আমরা এখানে 5 নম্বর চিত্রটা একটু লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো। এরপরে আমি 5 নম্বরটা পড়ছি। শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ পাকিস্তানের জাতীয় পরিষদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এখানে আমরা 5 নম্বর চিত্রে, এখানে আমরা 6 নম্বর চিত্রে সেটা দেখবো আর কি। হ্যাঁ, আচ্ছা, এরপরে 7 নম্বরে ঢাকা রেসকোর্স ময়দানে 1971 সালের 7ই মার্চ এক জনসভায় শেখ মুজিবুর সর্বাত্মক অসহযোগ আন্দোলন ডাক দিয়ে জনগণকে স্বাধীনতা সংগ্রামের জন্য প্রস্তুত হবার আহ্বান জানান। মূলত 7ই মার্চে তার যে বিখ্যাত ভাষণ, যেটা স্বাধীনতার ঘোষণাপত্র হিসেবে আমরা জানি, সেটার কথা এখানে উল্লেখ করা হয়েছে। যদিও এখানে দুটো ছবি উল্লেখিত করা হয়েছে, মূলত আমরা 7 নম্বর চিত্রটা এটা এখানে নেব। আর এখানে আসলে বঙ্গবন্ধুর একটা আলাদা ছবি দেওয়ার কথা উল্লেখ ছিল, সেই জায়গা থেকে আমরা দিয়েছি। তোমরা চাইল্ড ডিজাইনটা নিজেদের মতো করে নিতে পারো। ডিজাইন একেবারে নিজস্ব ব্যাপার, নিজস্ব ক্রিয়েটিভিটির ব্যাপার, নিজস্ব সৃজনশীলতার ব্যাপার, তোমরা যেভাবে করো। আমরা শুধু চেষ্টা করেছি তোমাদের একটা আইডিয়া দেওয়ার জন্য। তো অল দ্য বেস্ট। আমাদের পরবর্তী অ্যাসাইনমেন্টগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে।